সাদা পোশাকে বলবো যে 500 উইকেট ইনশাল্লাহ নিতে চাই। আউট সুইংটা আমি অ্যাকচুয়ালি উনি আমাকে শিখিয়েছিলেন। কাউন্টির জন্য লেস্টার থেকে অফার আসছিল, যেহেতু আমি এখানে আমার টেস্ট ম্যাচ ছিল, তো ওই জন্য আমি ওখানে যেতে পারি না। এই যে ইন্ডিয়া ইংল্যান্ডের যে টেস্ট ম্যাচ চলতেছে, আমিও বাসায় খেলা দেখতেছি, খুবই ভালো লাগতেছে যে কন্ডিশনে তারা খেলছে। তো এরকম কন্ডিশন দিয়ে আমরাও ক্রিকেট খেলতাম বা আমরা প্র্যাকটিস করতাম, আমরাও ওদের থেকে কোনো মতে কম হতাম না। এখন পর্যন্ত টিভিতে দেখছি ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ম্যাচ, তো আমারও একটা ইচ্ছা আছে যে আমি সামনে হয়তো বা ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ হবে আমার। না, এখন আমাদের যারা টেস্ট প্লেয়ার আছে ওনাদের একটা ক্যাম্প চলছে, স্কিল ফিটনেস সব কিছু, তো ওনাদের সাথে কাজ করতেছি। লম্বা একটা ব্রেক আছে, তারপর দেখি নিজেকে আবার প্রিপারেশন নিয়ে আবার আয়ারল্যান্ড সিরিজের জন্য রেডি হব। লাস্ট T20 আর ওডিআই যেটা খেলেছিলাম ওটাতে ভালোই স্পিড ছিল আমার মতে, 140 রাউন্ড ছিল অনেকগুলো ডেলিভারিতে। তো এটা এরকম না, এটা হয়তো বা অনেক খেলার মধ্যে ছিলাম, তা একটু মেনটেন্যান্সের একটা ব্যাপার আছে, তো স্পিড নিয়ে ওরকম কাজ করা হয় নাই। বাট এখন যেহেতু অফ টাইম পাচ্ছি, আমি হয়তো বা এটা নিয়েও কাজ করব, নিজের স্ট্রেংথটা একটু বাড়ানোর চেষ্টা করব, বলের স্পিডটার দিকেও ফোকাস দিব। আপনি যখন মানে রিদম পেয়ে যান একটা সময়, তখন আপনার ওই পেস চ্যানেলটা অটোমেটিক চলে আসে। তো শুরুটার দিকে একটু বলের লাইন লেন্থ বা একটু অ্যাকুরেসি মেনটেন করার জন্য একটু হয়তো বা নিজের দিক থেকে মানে একটু হয়তো স্লোলি স্টার্ট করে অনেকে। এটা আমি সবসময় দেখি আর আমারও খুব ভালো লাগে যে এরকম একটা মানে পারফরমেন্স আমি করেছিলাম ইন্ডিয়ার বিপক্ষে। বাট এটা আমাকে ইন্সপায়ার করে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য। সামনে আমার যতগুলো ম্যাচ আসবে, তা আমি এইভাবেই চেষ্টা করব যে নিজেকে রিপ্রেজেন্ট করা, নিজের দলকে নিজের বেস্টটা দেওয়া। অবশ্যই টেস্টের ফাইবারটা আমার কাছে বেশি মানে ভালো লাগে আর কি, এনজয় করি। জি না, উনি আসার পরে অ্যাকচুয়ালি উনি আমাকে মানে যে আমার আউট সুইংটা আমি অ্যাকচুয়ালি উনি আমাকে শিখিয়েছিলেন। উনি বলেছিলেন যে তোমার ইন সুইং খুব ভালো, তুমি যদি আরেকটা সুইং আয়ত্ত করতে পারো তো তোমার জন্য খুব ভালো হবে টেস্ট ক্রিকেটের জন্য। তো ওইভাবেই ওনার সাথে কাজ করা হয়েছিল, তো ওই সুইংটা আমি আয়ত্ত করতে পেরেছি। তো এখন এইটার জন্য হয়তো বা আমার সামনের বোলিং জিনিসটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো। না, জিনিসটা হচ্ছে যখনই ক্রিকেট শুরু করি এভাবে মাইন্ডসেট নিয়ে আসি যে যে কোনো ফরম্যাটেই খেলতে হবে আমার, মানে 3টা ফরম্যাট, তো 3টা ফরম্যাটের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো ওই মাইন্ডসেট নিয়ে আগানো হয়েছিল। যতটুকু দেখেন যে এই যে ইন্ডিয়া ইংল্যান্ডের যে টেস্ট ম্যাচ চলতেছে, আমিও বাসায় খেলা দেখতেছি, খুবই ভালো লাগতেছে যে কন্ডিশনে তারা খেলছে। তো এরকম কন্ডিশন দিয়ে আমরাও ক্রিকেট খেলতাম বা আমরা প্র্যাকটিস করতাম, আমরাও ওদের থেকে কোনো মতে কম হতাম না, বা আমরা এখনও কম না। আমরা ওদেরকে অনেক সময় মানে চ্যালেঞ্জ দিতে পারি যে কোনো টিমকেই, যে কোনো কন্ডিশনে। তো আমার মনে হয় যে আমাদের মধ্যে অনেক পোটেনশিয়াল আছে যে আমরা ওয়ার্ল্ডে যে কোনো টিমকেই, টেস্ট টিমকে হারাতে পারবো। তো আমরা চেষ্টা করব যে আমাদের এই জায়গা থেকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায় টিম ওয়াইজ। অবশ্যই ইচ্ছা আছে। আমি অনেক সময় তো টিভিতে, এখন পর্যন্ত টিভিতে দেখছি ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ম্যাচ, তো আমারও একটা ইচ্ছা আছে যে আমি সামনে হয়তো বা ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ হবে আমার। না, আমার মতো খুবই ভালো একটা শেপে আছে আপাতত। আপসাইড ডাউন থাকে, কিছু সময় শেপ থাকে, কিছু সময় একটু ডাউন থাকে, বাট আমি মনে করি না সে মানে খুবই একটু এলোমেলো আছে। সে খুবই ঠিক আছে এখন, মানে আপাতত রেস্টে আছে, কাজ করছে, আবার কামব্যাক করবে। না, এখন সাদা বল নিয়ে আপাতত চিন্তা আছে যে যদি এই টিমে খেলা চলতেছে, মানে সামনে আছে সিরিজ অস্ট্রেলিয়াতে, যদি সুযোগ পাই ওখানে কথা হচ্ছে, তো ওটা নিয়েই প্ল্যান আছে। আবার সামনে এশিয়া কাপের একটা ক্যাম্প শুরু হবে সামনে, তো সব কিছুর একটা প্ল্যান করে আগাচ্ছি। আমি কাউন্টির জন্য লেস্টার থেকে অফার আসছিল, তারপরে সুযোগ হয়নি, যেহেতু আমি এখানে আমার টেস্ট ম্যাচ ছিল জিম্বাবুয়ের সাথে, তো ওই জন্য আমি ওখানে যেতে পারি না। সাদা পোশাকে বলবো যে 500 উইকেট ইনশাল্লাহ নিতে চাই। না, এগুলো আসলে অনেক প্র্যাকটিসের বিষয় থাকে, আর নিজের মধ্যে থেকে আসা খুব ইম্পর্টেন্ট যে আমি পারবো, এরকম একটা কনফিডেন্ট থাকে, বা আমি প্র্যাকটিসে অ্যাপ্লাই করি। তো ওই প্র্যাকটিস থেকে যে ইন্টেন্সিটিতে প্র্যাকটিস করি, ওইটাই ম্যাচে আবার আমাকে মানে বেনিফিটেড করে। তো কনফিডেন্ট থাকি যে আমার হবে, তো আমি ওইভাবে ট্রাই করি। লক্ষ্মীবাসীর চাওয়া অবশ্যই তারা আমার জন্য দোয়া করতেছে যে আমাদের লক্ষ্মীপুর থেকে একজনই ন্যাশনাল টিমে খেলছে, বা সম্ভবত ফিউচারে আরও আসতে পারে। বাট আমি চেষ্টা করবো যারা এইচ লেভেল ক্রিকেট খেলছে এখন, তারা যদি নিজের দিকে একটু খেয়াল রাখে, একটু ডিসিপ্লিন হয়, অবশ্যই এই পর্যন্ত আসা খুবই মানে সম্ভব আমি বলবো। যতটুকু ওরা বলছে যে ওরা যতগুলোই বল করে, ওদের 6টা ডেলিভারির মধ্যে ওরা চেষ্টা করে যে উইকেট টেকিং ডেলিভারি সবচেয়ে বেশি হয়। তো এটারই প্র্যাকটিস করে ওরা সব সময়,
মানে প্র্যাকটিসে খুবই ওরা ফোকাস থাকে, সিরিয়াস থাকে, ওটা ওদের ম্যাচে খুবই হেল্প করে।